নমস্কার বন্ধুরা, আমি ঝর্ণা সিম্পল রেসিপির আরেকটা নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম জানাই। কেমন আছেন সবাই? আশা করছি ভালো আছেন। আজকে আমি দারুণ টেস্টি এবং স্বাস্থ্যকর একটা নাস্তা রেসিপি শেয়ার করব। এই নাস্তাগুলো খেতে যেমন মজার হয় তেমন বানানো খুবই সহজ, আর এই নাস্তাগুলো ঝটপট বানিয়েও নেওয়া যায়। এই নাস্তাগুলো উপর থেকে ক্রিস্পি এবং ভেতর থেকে খুবই নরম হয়। সকালে জলখাবারে বা ডিনারে বা স্কুল অফিসের টিফিনে এই নাস্তাগুলো বানিয়ে পরিবেশন করতে পারেন। ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। চলুন তাহলে নাস্তাগুলো বানিয়ে নিই। দারুণ টেস্টি এবং স্বাস্থ্যকর এই নাস্তাগুলো বানানোর জন্য প্রথমে আমি একটা মিক্সিং বলে মেজারিং কাপের 1 কাপ ওটস নিয়ে নিচ্ছি। আমি এখানে প্লেন ওটসটা ব্যবহার করেছি। দিয়ে দিচ্ছি ওই কাপেরই 1/2 কাপ সুজি। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি ওই কাপেরই 1 কাপ জল। এখন ওটস আর সুজিটাকে জলের সাথে খুব ভালো করে মিশিয়ে নেব। এই নাস্তাগুলো বানানোর জন্য এখানে খুব বেশি পরিমাণে জল ব্যবহার করা চলবে না। ওটস আর সুজিটাকে জলের সাথে খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। এখন এটাকে ঢাকা দিয়ে 10 মিনিট মতো রেস্টে রেখে দেব। 10 মিনিট হয়ে গেছে। এখন ঢাকাটা খুলে নিয়ে আরেকবার ভালো করে মিশিয়ে নেব। দেখুন ওটস আর সুজিটা জল টেনে নিয়ে নরম হয়ে গেছে। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি 2 চামচ টক দই, স্বাদ মতো লবণ, 1/2 চামচ হলুদ গুঁড়ো, 1/2 চামচ গোলমরিচের গুঁড়ো, 1/2 চামচ গোটা জিরে, দিয়ে দিচ্ছি 1 চামচ সাদা তিল। তিল কিন্তু আমাদের শরীরের জন্য খুবই উপকারী। এরপর এক এক করে দিয়ে দিচ্ছি একটা মিডিয়াম সাইজের মিহি করে কুচিয়ে নেওয়া পেঁয়াজ, দিয়ে দিচ্ছি 2টো কাঁচা পাকা লঙ্কা কুচি, একটা মিডিয়াম সাইজের গাজরকে ছোট ছোট টুকরো করে কেটে এর মধ্যে দিয়ে দিচ্ছি। এইখানে আপনারা আপনাদের পছন্দ মতো যে কোনো সবজি ব্যবহার করতে পারেন। আর দিয়ে দিচ্ছি অর্ধেকটা টমেটো কুচি। এখন সবকিছু উপকরণকে খুব ভালো করে মিশিয়ে নেব। সব উপকরণগুলোকে খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। সবশেষে এর মধ্যে 1/4 চামচ বেকিং সোডা দিয়ে খুব ভালো করে মিশিয়ে নেব। নাস্তাগুলো তৈরি করার জন্য মিশ্রণটা আমার একদম রেডি হয়ে গেছে। এখন এটাকে এক সাইডে রেখে দেব। অন্যদিকে গ্যাসের ফ্লেম অন করে একটা ফ্রাইং প্যান বসিয়ে তাতে 1 চামচ বাটার দিয়ে বাটারটাকে গলিয়ে নিচ্ছি। বাটারটা সম্পূর্ণ গলে গেলে ফ্রাইং প্যানের 4 সাইডে বাটারটাকে ব্রাশ করে নিচ্ছি। এরপর তৈরি করে রাখা মিশ্রণ থেকে 1 হাতা করে মিশ্রণ নিয়ে ফ্রাইং প্যানের মধ্যে দিয়ে দিচ্ছি। এরপর একটা চামচের সাহায্যে মিশ্রণটাকে স্প্রেড করে একটু গোল করে নিচ্ছি। আমি এইরকম সাইজের নাস্তাগুলো তৈরি করে নিচ্ছি। আপনারা চাইলে এর থেকে বড় বা এর থেকে ছোট করেও নাস্তাগুলো তৈরি করে নিতে পারেন। আর এই নাস্তাগুলোকে একটু মোটা করে তৈরি করে নেব। আমি এখানে একটা ব্যাচে 3টে করে নাস্তা তৈরি করে নিচ্ছি। এরপর ঢাকা দিয়ে একদম লো ফ্লেমে নাস্তাগুলোকে 2 থেকে 3 মিনিট মতো সময় ধরে রান্না করে নেব। 2 থেকে 3 মিনিট পর ঢাকনাটা খুলে নেব। দেখুন নাস্তাগুলোর উপরের দিকটা ড্রাই হয়ে এসেছে। এরপর নাস্তাগুলোর উপরের দিকে অল্প করে সাদা তিল ছড়িয়ে দিচ্ছি। এটা অপশনাল, আপনারা না চাইলে নাও দিতে পারেন, তবে এইভাবে সাদা তিল ছড়িয়ে দিলে নাস্তাগুলো দেখতে ভালো লাগে। এরপর একটা স্প্যাচুলা দিয়ে সাদা তিলগুলোকে এইভাবে একটু চেপে চেপে বসিয়ে দেব। এরপর নাস্তাগুলোর উপরের দিকে অল্প করে বাটার দিয়ে দিচ্ছি। এরপর নাস্তাগুলোকে এক এক করে উল্টিয়ে দেব।
এখন আবারও ঢাকা দিয়ে একদম লো ফ্লেমে 2 থেকে 3 মিনিট মতো রান্না করে নেব। 2 থেকে 3 মিনিট পরে ঢাকনাটা খুলে নিচ্ছি। নাস্তাগুলো দুই সাইডই খুব ভালোভাবে ভাজা হয়েছে। নাস্তাগুলো দুই সাইড ভালো করে ভেজে নিয়েছি। এখন নাস্তাগুলোকে একটা প্লেটে তুলে নিচ্ছি। দেখুন নাস্তাগুলো দেখতে কতটা লোভনীয় হয়েছে। একইভাবে সব নাস্তাগুলোকে তৈরি করে নেব। সব নাস্তাগুলোকে তৈরি করে একটা প্লেটে নিয়ে নিয়েছি। এই নাস্তাগুলো দেখতে যতটা লোভনীয় হয়, খেতে তার থেকেও বেশি মজার হয়। আর এই নাস্তাগুলো খুবই স্বাস্থ্যকর হয়। যারা ওয়েট লস জার্নিতে আছেন তারা এভাবে নাস্তা বানিয়ে খেতে পারেন। এই নাস্তাগুলো বানানো খুবই সহজ আর ঝটপট বানিয়েও নেওয়া যায়। এই নাস্তাগুলো উপর থেকে ক্রিস্পি আর ভেতর থেকে নরম হয়। দেখুন নাস্তাগুলো উপর থেকে কতটা ক্রিস্পি হয়েছে, আওয়াজ শুনেই বুঝতে পারছেন। আশা করছি আজকের রেসিপিটা আপনাদের কাছে ভালো লেগেছে। ভালো লেগে থাকলে ভিডিওটিকে লাইক, কমেন্ট এবং শেয়ার করে দেবেন। ভিডিওটা ইউটিউব থেকে দেখে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে অন করে রাখবেন। আর ফেসবুক থেকে দেখে থাকলে পেজটিকে ফলো করে দিয়ে পাশে থাকার অনুরোধ রইল। ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ।